গুড লেন্থ থেকে ভেতরে আসা বল লিভ করবেন নাকি খেলবেন, এমন দ্বিধায় পড়ে সাইফ হাসান শেষ মুহূর্তে ব্যাট উঠিয়েছেন বল ছাড়ার জন্যই। তবে দেরি হয়ে গেছে, ব্যাটের নিচের অংশে বল লেগেছে শেষ পর্যন্ত। তা না হলে এই বল স্টাম্পেও আঘাত করতে পারত। ইবাদত হোসেনের ঠিক আগের বলেও একই কাজ করতে চেয়েছিলেন সাইফ। আবার কিছুটা দ্বিধার উপস্থিতি দৃশ্যমান, আবারও বিট হয়েছিলেন একইভাবে। এবার অবশ্য নিজেকে আউট হওয়া থেকে রক্ষা করতে পারেননি। অফ স্টাম্পের ওপর আঘাত করেছে বল, উইকেট পেয়ে ইবাদতও মেতেছেন সেলিব্রেশনে। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে প্রথম 4 দিনের ম্যাচে বুধবার থেকে মাঠে নামবে বাংলাদেশ এ দল। তার আগের দিন বল হাতে শুধু ইবাদত নয়, আগুন ঝরিয়েছেন আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদও। অনুশীলনের শুরুতেই মাহমুদুল হাসান জয়কে বিট করেছেন এমন দারুণ সুইং আর শেপে, যার কোনো উত্তর ছিল না এই ব্যাটারের কাছে। কোচের কাছ থেকে আউটের সিদ্ধান্ত না পেয়ে হতাশ হয়েছেন খালেদ। লাল বলের ক্রিকেটে একজন টপ অর্ডারের বিপক্ষে গুড লেন্থ ও চতুর্থ পঞ্চম স্টাম্প লাইনের বল বেশ কার্যকরী হিসেবেই ধরা হয়। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ঠিক এমন ধরনের বলে খালেদ কুপকাত করেছেন জয়কে। সুইংয়ের সঙ্গে গতির মিশেল তো ছিলই। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বুধবারের ম্যাচে বাংলাদেশের একাদশে ইবাদত ও খালেদের খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ম্যাচের আগের দিনই তারা একটা ধারণা দিয়ে দিলেন কিউইদের বিপক্ষে কেমন হতে পারে তাদের আগ্রাসন। তবে শুধু পেসার নয়, বাংলাদেশের স্কোয়াডে থাকা মূল 2 স্পিনারও এদিন দেখিয়েছেন নিজেদের কারিশমা। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের এমন টার্ন ক্রিকেট অনুরাগীদের চোখে মুখে প্রশান্তির ছায়া নামানোর কথা। কম যান না নাইম হাসান। নাসুমের পরে যে বলটা করেছেন এই ডানহাতি স্পিনার, সেটার টার্নও এমন দেখার মতো। ব্যাটার মাহমুদুল হাসান জয় যেন বিপদেই পড়েছেন। বল একবার বাইরে যায় তো আরেকবার ভেতরে। কিউই ব্যাটাররা এমন চ্যালেঞ্জের মুখে পড়লে তা বাংলাদেশের জন্যই লাভজনক। 14 মে বাংলাদেশ নিউজিল্যান্ডের প্রথম লাল বলের ম্যাচ। সেটাই বাংলাদেশের বোলিং অ্যাটাক সাজানো হবে যাদের নিয়ে, সেই খালেদ, ইবাদত, নাসুম, নাইম অনুশীলনে দেখিয়েছেন বোলিং ফিল্কি। পঞ্চম বোলার হিসেবে আবার হাসান মুরাদের থাকার সম্ভাবনা বেশি, তিনিও আছেন ভালো শেপে। ম্যাচের কোনো মুহূর্তে যদি ষষ্ঠ বোলিং অপশনের প্রয়োজন পড়ে অধিনায়ক সুহানের, তাহলে হাত ঘোরাতে পারেন সাইফ হাসানও, যা সম্প্রতি তিনি করছেন নিয়মিত। বৈচিত্র্য চাইলে বল হাতে নিতে পারেন মাহমুদুল হাসান জয়, তেমন একটা আভাসও পাওয়া গেছে প্র্যাকটিসে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি। What a ball.